আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অনার্স ফোর্থ ইয়ারের একটি টপিক থেকে, সেটি হলো পোয়েমের একটি টপিক থেকে, সেটি হলো দ্য রোড নট টেকেন, রবার্ট ফ্রস্ট। আমি তোমাদের অনার্স ফোর্থ ইয়ারের উপর এখন ভিডিও বানাবো, কারণ সামনে অনার্স ফোর্থ ইয়ারের ন্যাশনালের পরীক্ষা আছে। তো সবাই কমেন্ট করে জানাবে কার কোন টপিকে ভিডিও লাগবে। তো চলো আলোচনা শুরু করা যাক। আমরা শর্ট ব্যাকগ্রাউন্ড প্রথমে পড়ব কবিতাটির, দ্য শর্ট ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম। The Road Not Taken was written by Robert Frost and published in 1916. 1916 সালে পাবলিশড হয় কি, দ্য রোড নট টেকেন, যেটা লিখেছে রবার্ট ফ্রস্ট। ইট ওয়াজ ইন্সপায়ার্ড বাই হিজ ফ্রেন্ড এডওয়ার্ড থমাস। এটা তিনি তার বন্ধু এডওয়ার্ড থমাস থেকে উৎসাহ পেয়ে, ইন্সপিরেশন পেয়ে লিখেছেন। It was inspired by his friend Edward Thomas, who often regretted to taking different paths during their walks. তো এখানে কি বলা হয়েছে, যখন এডওয়ার্ড থমাস রাস্তা দিয়ে হাঁটতেন বা কোথাও যেতেন, তখন যখন তিনি যাওয়ার সময় ভুল রাস্তায় চলে যেতেন, সে ব্যাপারে তিনি একটা রিগ্রেট, অনুতপ্ত হতেন। Though often seen as a poem about choosing a unique path in life, Frost actually meant to show how people reflect on their choices and give them deep meaning when the options were quite similar. এখানে আমি একটু বাংলা করে বলে দিচ্ছি, হুবহু বলছি না আমি। এখানে বলা হয়েছে মেনলি যে রবার্ট ফ্রস্ট এই রোড নট টেকেনের মাধ্যমে মানুষের জীবনে যে চলার পথে যে সিদ্ধান্তগুলো নিতে হয়, যে কোন পথে যাবে, সেই সিদ্ধান্তগুলো অনেক সময় সঠিক হয়, অনেক সময় ভুল হয়, আবার অনেক সময় একই রকম হয়। তো সিদ্ধান্তগুলো অনেকটা একই রকম, এবং অনেকে একই পথে বারবার যেয়ে থাকেন, অনেকে আবার ওই পথ অ্যাভয়েড করেন, অন্য পথে যান, যে পথে সবাই যায় সে পথে না গিয়ে একটা ইউনিক পথে যাওয়ার চেষ্টা করেন। সেই ব্যাপারেই মূলত বলা হয়েছে। যেহেতু শর্ট ব্যাকগ্রাউন্ড কোথাও বর্ণনা করতে হয় না, তাই এটা আমি আর হুবহু বাংলা করলাম না, আমি জাস্ট বোঝানোর জন্য বলে দিলাম যে রবার্ট ফ্রস্ট 1916 সালে রোড নট টেকেনটা লেখেন তার বন্ধু এডওয়ার্ড থমাস থেকে ইন্সপায়ার্ড হয়ে। তো আমরা এখন সামারিতে চলে আসি। সামারি, দ্য রোড নট টেকেন বাই রবার্ট ফ্রস্ট। সামারি, দ্য পোয়েম ইজ অ্যাবাউট এ ট্রাভেলার হু কামস অ্যাক্রস এ ফর্ক ইন দ্য উডস অ্যান্ড মাস্ট চুজ বিটুইন টু পার্টস। তো এখানে পোয়েমটা একটা ট্রাভেলারের ব্যাপারে আলোচনা করছে, যে যাত্রা করে তাকে ট্রাভেলার বলা হয়। যেমন আমরা ট্রাভেল করি, এক দেশ থেকে আরেক দেশ যাই, ভ্রমণ করি, ওখানে ট্রাভেলার তাকে বলা হয়ে থাকে মূলত। তো ট্রাভেলার হু কামস অ্যাক্রস এ ফর্ক, তিনি এমন একটি জায়গায় আসলেন যেখানে দুইটা রাস্তা, ইন দ্য উডস অ্যান্ড মাস্ট চুজ বিটুইন টু পার্টস, মানে এমন একটা ফর্ক বলতে এখানে এমন একটা জায়গা বা এমন একটা পয়েন্ট বোঝানো হয়েছে যেখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যায়, এবং দুটি রাস্তা থেকে একটি রাস্তা তাকে চুজ করতে হবে। He looks down both roads and decide to take the one that seems less on, এবং তিনি রাস্তাগুলোর দিকে তাকায়, লুক ডাউন বোথ রোডস, দুটো রাস্তার দিকেই তাকায় এবং সিদ্ধান্ত নেয় যে রাস্তাটা কম ওন, লেস ওন বলতে এখানে বোঝানো হয়েছে যে রাস্তাটায় কম মানুষ গিয়েছে, যে রাস্তাটা কম ধূলিসাৎ হয়েছে, তেমন একটি রাস্তা। তো তিনি সিদ্ধান্ত নেন তেমন একটি রাস্তায় যাবেন। লেটার হি রিফ্লেক্টস দ্যাট দিস চয়েস মেড অল দ্য ডিফারেন্স ইন লাইফ, এবং কি বলা হয়েছে, এবং তার জীবনে অনেক এই সিদ্ধান্তে, লাইফে যে সিদ্ধান্ত নিতে হবে দুটা পথে, সেই পথে যাওয়ার ফলে তার পথে ডিফারেন্স অনেক, তার জীবনে অনেক ডিফারেন্স বা পরিবর্তন চলে আসবে, সেটা এখানে রিফ্লেক্ট করা হয়েছে। তো মূলত এই রাস্তা দিয়ে আমাদের বাস্তব জীবনের যে আমরা সিদ্ধান্ত নিই আমরা কোন পথে যাব, সেটা মূলত এখানে মেটাফরিক্যালি বা বলা হয়েছে অ্যাকচুয়ালি, যে আমাদের সবসময় উচিত সঠিক পথে যাওয়া, এবং অনেক সময় আমরা সঠিক পথে যাওয়ার সময় সঠিক পথ রেখে অন্য পথেও যাই, ইউনিক পথে যাই, আবার অনেক সময় দেখা যায় যে পথ দুটো একই রকম পথে আমরা যাচ্ছি। দ্য পোয়েম এক্সপ্লোরস থিমস লাইক choices, individuality and the passage of time. It suggests that even small decisions can shape our future, and once a choice is made, it's often impossible to go back and see what might have been. এখানে বলা হয়েছে যে স্মল ডিসিশনস, আমাদের জীবনের ছোট্ট সিদ্ধান্তগুলো অনেক সময় আমাদের জীবনটাকে পরিবর্তন করে দেয়, আমাদের জীবনে একটা শেপ নিয়ে আসে, এবং একবার সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা আবার অন্য পথে ফিরে যেতে পারি না, কারণ আমাদের যে কোনো একটা পথেই লাইফে চলতে হয়, আমরা দুই পথে চলতে পারি না।
তো এটা সময়ের ব্যাপারে, চয়েসের ব্যাপারে, ইন্ডিভিজুয়ালিটির ব্যাপারে সেখানে আলোচনা করা হয়েছে যে ইট সাজেস্ট দ্যাট ইভেন স্মল ডিসিশন ক্যান শেপ আওয়ার ফিউচার, আমাদের জীবনের ফিউচারের শেপ হিসেবে ডিসিশনগুলো, স্মল ডিসিশনগুলো কাজ করে। এবং ওয়ান্স এ চয়েস ইজ মেস্ট, এবং যখন চয়েস মেড করা হয়ে থাকে, মানে চয়েস অলরেডি নেওয়া হয়ে যায়, ইম্পসিবল টু গো ব্যাক, পিছিয়ে ফিরে যাওয়া যায় না। অ্যান্ড সি হোয়াট মাইট হ্যাভ বিন, এবং যা ওই পথে আছে তাই তাকে দেখতে হয়, এরকম বোঝানো হয়েছে। দো দ্য ট্রাভেলার সেইস হি লুক দ্য লেস ট্রাভেল রোড, দ্য পোয়েম হিন্টস দ্যাট বোথ পার্টস ওয়ার অ্যাকচুয়ালি কোয়াইট সিমিলার। এখানে বলা হচ্ছে যদিও ট্রাভেলার কি করেছে, একটা ডিফারেন্ট লেস ট্রাভেলড রোডে গিয়েছে, একটা কম যাত্রা রাস্তায় গিয়েছে, ঠিক আছে, মানে একটা ইউনিক রাস্তায় গিয়েছে। দ্য পোয়েম হিন্টস দ্যাট বোথ পার্টস ওয়ার অ্যাকচুয়ালি কোয়াইট সিমিলার, কিন্তু পোয়েম হিন্ট দেয় এখানে যে দোনোটা রাস্তায় অনেকটা সিমিলার। আমরা আবার একটু সামারাইজ করি। রবার্ট ফ্রস্ট 1916 সালে লিখেছেন কবিতাটি, এবং তিনি এডওয়ার্ড থমাস নামে তার ফ্রেন্ডের কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে কবিতাটি লিখেছেন। এবং এই কবিতায় আমাদের জীবনে যে পথ থাকে, সিদ্ধান্ত থাকে, সেই সিদ্ধান্তে আমরা কীভাবে এগিয়ে যেতে পারবো, কোন পথে গেলে আমাদের জন্য ভালো হয়, যে পথে সবাই গিয়েছে সেই পথে নাকি যে পথে খুব কম মানুষ গিয়েছে সে পথে, এবং পথে যখন আমরা একবার চলে যাই সে পথ থেকে আমরা ফিরে এসে দ্বিতীয় সিদ্ধান্ত নিতে পারি না, এই ব্যাপারগুলোই মূলত এই কবিতায় বলা হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।